আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবার এই যে মাছগুলো ভাজবো। বিসমিল্লাহ। এগুলো ভেজে রেখেছি কিছুটা মাছ এখানে, এগুলো ভাজা আছে। এখন এগুলো ভাজবো। সজনের ডাটা দিয়ে রান্না করব মাছগুলো। এই যে ডাটাগুলো কেটে রেখেছি, সবগুলো সুন্দর করে কেটে রেখেছি। এখন মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নেব ডাটাগুলো। লাইক কমেন্ট করবেন আপুরা। ডাটাগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব। একটু রুই মাছের ঝোল করব, একটু পাতলা করে ঝোল করব। মাছগুলো আবার খুব ফুটে, ফটফট ফটফট করে ফুটে, তেলগুলো হাতে ছিটা পড়ে। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, কিন্তু ওগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজলে আবার ভালো লাগে না তো খেতে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের কড়াইয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। বেশি দিব না, অল্প করেই দিব। আর তেল দিব না, তেল আছে অনেকগুলোই, তেল আছে এর মধ্যে। এই যে আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলো আমি ধুয়ে নেব ভালো করে। তরকারিটা এখানে রান্না করব। আর বেগুনগুলো আমি কেটে রেখেছি ছোটো 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 করে। এই বেগুনগুলো লম্বা লম্বা বেগুন এখানে বেগুনগুলো কিন্তু হেভি সুস্বাদু লাগে। তো এই বেগুনগুলো ভাজা করে নিব। তো কয়েকটা কাঁচামরিচ ফালা করতে হবে। প্রতিদিনের রান্না আর কি থাকবে বলেন? এগুলোই তো থাকবে প্রতিদিনের রান্না। কোনোদিন মুরগি থাকবে, কোনোদিন মাছ থাকবে, কোনোদিন সবজি থাকবে। এটাই তো প্রতিদিনের রান্না। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলা অল্প মশলাই ছিল, একটু পানি দিয়ে দিব। তো 1 চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিব আমি। হাফ চামচের মতো আমি হলুদের গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়াটা আমি শেষের দিকে দিব। লবণ দেওয়া হয়নি, লবণটা দিব। লবণ 1 চামচের মতো লবণ দিয়ে দিব। অল্প একটু কাঁচা ধনের গুঁড়া আছে, গুঁড়াটাও দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষাই নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। প্রথমে আলুগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন সজনের ডাঁটাগুলো দিয়ে দিব। আমি একটু সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম। সুন্দর করে ঢাকা থাকুক, তারপরে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিব।
কষাবো। এখন এই যে ঢাকনাটা তুলে একবার দেখি কেমন নেড়ে চেড়ে দিব ভালোভাবে। ভালোভাবে ডাঁটা আলু কষিয়ে তারপরে ঝোল দিব। এইভাবে আমার মতো রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সজনের ডাঁটা এমনিও রান্না করে খেতে ভালো লাগে চচ্চড়ি হিসেবে, আবার সরষা বাটা দিয়েও ভালো লাগে, আবার মাছের ঝোল করেও ভালো লাগে। যে রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল করব সেটাও কিন্তু ভালো লাগে। আর গরমের দিন যে গরম পড়েছে, তো এইভাবে যদি আপনারা মানে পাতলা ঝোল করে খাওয়া যায় তো কিন্তু ভালো। হ্যাঁ, এই যে আমি ঝোলের পানিগুলো দিয়ে দিলাম, বিসমিল্লাহ। কারণ আমি একটু ঝাল নুন কম খাবো। হ্যাঁ, ঝাল নুন কম খাবো, কারণ বেশি তরকারিটা বেশি মশলা করে খাওয়া যাবে না, একবারে গরম পড়ে গেছে বেশি। আর রোদ গরম পড়েছে, এটাতে সমস্যা হবে, তা আমি ওইভাবে খাবো না। তো একটু পাতলা ঝোল করব। এই যে আরও পানি দিব। এখন ডাঁটা গলবে, আলুগুলো সিদ্ধ হবে, দিয়ে তখন ঝোল করে আমি নামাবো। পাতলা ঝোল করে এটা খাওয়া হবে। এটা একটু বলক আসার পরে আমি মাছগুলো দিব। তরকারিতে যে বলক এসে গেছে, এখন আমি মাছের তরকারির মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দিলাম সুন্দর করে। সুন্দর করে আবার ঢেকে দিব। ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হোক। তরকারিটা আমার হয়ে এসছে। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে। আর ওখানে আম কেটে রেখেছি, আমি 4টা ফালি করে রেখেছি আমের। এই 4 ফালিটা আম সুন্দর করে মাছের ভিতরে, কিন্তু টক লাগবে, খেতে ভালো লাগবে। আমার কিন্তু মাছের তরকারিতে আম দিলে ভালো লাগে খেতে। এরকম কার লাগে অবশ্যই জানাবেন। এখন টমেটোর সিজন না, টমেটো দিলাম না, এই জন্য আমটাই দিলাম। আমটা দিলে তরকারিটা টক লাগবে। তো একটু ঝোলটা একটু চেখে দেখবো কেমন হয়েছে, লবণ হয়ে ঠিকঠাক আছে নাকি। অল্প করে লবণটা দিয়ে দিলাম উপর দিয়ে, স্বাদ মতো দিয়েছি প্রথমে, অল্প করে দিলাম। এখন তো আমার তরকারিটা, এখন আমগুলো যদি গলে যায় তাহলে তরকারিটা আমার হয়ে যাবে। এইভাবে গরমের দিন মশলা কম দিয়ে ঝোল করে এইভাবে তরকারি খেয়ে দেখবেন, সমস্যা হবে না। আর একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ আমগুলো একটু সিদ্ধ হলে আমি অফ করে দেব। এখন আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়াটা আমি ছিটাই দিব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন তরকারিটা একটু হালকা করে নেড়ে দিব। তরকারির ঝোলে টোলে সব কিছুতে মিশে যায় জিরার গুঁড়াটা। আগে এখন আমার তরকারিটা সুন্দর হয়ে গেছে। তরকারিটা কেমন হয়ে গেছে সবাই বলবেন আর কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।